হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা ছোট্ট গল্প করার জন্য। তা হলো, নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে আপনি দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, কিন্তু অন্যের পা ধরে হাঁটার চিন্তা কখনো করবেন না। কারণ অন্যের পা ধরে যখন আপনি হাঁটতে যাবেন তখন আপনি আর আপনার মধ্যে থাকবেন না। মানুষ মানুষকে ব্যবহার করে, খারাপ কাজে ব্যবহার করে, ভালো কাজে ব্যবহার করে, সেটা ভাগ্য। যদি ভালো কাজে ব্যবহার হলো তাহলে তো জীবন খুলে গেল, আর যদি খারাপ কাজে ব্যবহার হলো তাহলে তো জীবন অন্ধকারে চলে গেল। দুঃখের সময় আপন মানুষদের ভাষা বদলে যায়। আপন মানুষরা যখন বুঝতে পারে যে সে দুঃখে পড়ে গেছে, কষ্টে পড়ে গেছে, তাকে দেখলেই মুখ ভার করে, মনে করে সে তো কিছু চাইতে আসলো, দিতে তো আসেনি। আর যখন সুখে থাকে তখন ছুটে যায় কিছু পাওয়ার আশায়, তখন সুখের পায়রার অভাব হয় না। তাই সব সময় নিজেকে এমনভাবে চলবেন যেন কারো কাছে হাত পাততে না হয়। দুঃখের মানে আপন মানুষের ভাষা বদলানোর সময় তখন টের পাবেন যখন আপনি দুঃখে পড়বেন। তাই বলে আপনি হতাশ হবেন না। মনে রাখবেন, আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। ঠিক তেমনি আপনার দুঃখগুলো চিরস্থায়ী নয়। আকাশের মেঘ কিন্তু সবসময় থাকে না। আকাশ কখনো নীল আকাশ দেখা যায়, সুন্দর সূর্যের আলো, আকাশ ভরা তারা, চাঁদ, আমরা সবই দেখতে পারি। ঠিক তেমনি মানুষের জীবনের দুঃখ চিরস্থায়ী নয়, হয়তো সীমিত সময়ের জন্য আসে, তবে সুখটাকে মনে হয় তাড়াতাড়ি চলে যায়। কারণ সুখে মানুষ এমনভাবে গা ভাসিয়ে দেয়, দুঃখের কথা মনেই করতে চায় না। আর তাই সুখটা এত দ্রুত চলে যায়, মানুষ বুঝতে পারে না। আর দুঃখ পদে পদে এমন বুঝিয়ে দেয় যে দুঃখ কাকে বলে। তাই দুঃখের দিনগুলো সহজে যেতে চায় না। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজাবেন না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। নিজের শরীরকে সাজানো এত বেশি সাজাবেন না, কারণ মরে গেলে সে মাটির দেহ মাটির সাথেই মিশে যাবে। সাজাতে হলে চরিত্রটাকে সাজান, যেন মৃত্যুর পর মানুষ আপনাকে স্মরণ করে। সাজাতে হলে নিজের চরিত্রটাকে সাজান, যেন মানুষ মৃত্যুর পর আপনাকে স্মরণ করে। এই কথাগুলো সবসময় মনে রাখবেন, তাহলে দেখবেন জীবনে চলার পথে কিছুটা হলেও উপকারে আসবে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।